6-6-6 3 বলে 18 রান ইনিংসের শেষ ওভারে দলকে পৌঁছে দিলেন রান পাহাড়ে। এ কোনো বিদেশি খেলোয়াড়ের গল্প নয়, কোনো টি-20 স্পেশালিস্টেরও গল্প নয়। জিম আফ্রো টি-10 লিগে ঠিক এভাবেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সাব্বির রহমান। ক্যারিয়ারটা খুব লম্বা না হলেও নান্দনিক শট আর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে অল্পতেই কেড়ে নিয়েছিল ভক্তদের মন। জাতীয় দলের সুযোগ মিলছে না ঠিকঠাকভাবে, তবে জিম আফ্রোতে নিজের জাত চিনিয়ে দিলেন সাব্বির। 283 স্ট্রাইক রেটে কুপকাত করেছেন প্রতিপক্ষের বোলারদের। কোনো চারের মার না থাকলেও ছক্কা হাঁকিয়েছেন 5-5টা। হারারের বোল্ডস্টোন বনাম বাংলা টাইগার্স ম্যাচের বাকি গল্পটা জেনে নেব রিপোর্ট। সুযোগ পেয়েছিলেন দুইবার, হেলায় হারিয়েছেন সেই সুযোগ। হচ্ছিল না ব্যাট বলে কানেকশনটাও ঠিকমতো জবাব দিচ্ছিল না। বাদ পড়ছিলেন দল থেকেও। তবে জুবার্ক বাংলা টাইগার্সের বিপক্ষে ম্যাচে আজ আস্থা রেখেছিলেন হারারে বোল্টসের অধিনায়ক দাসুন সানাকা। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি বাংলার বিরাট কোহলি খ্যাত সাব্বির রহমান। প্রতিপক্ষ বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে হাঁকিয়েছেন 5টি ছক্কা, যদিও ছিল না কোনো চারের মার। ব্যাটিং করেছেন 283 স্ট্রাইক রেটে 3 বলে 3 ছক্কা হাঁকিয়ে তুলোধনা করেছেন আফগান বোলার করিম জানাতকে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সংক্ষিপ্ত ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো, কিন্তু জনপ্রিয়তার পারদ আরও বাড়ানোর জন্য টি-20 থেকে তা কমিয়ে আনা হয়েছে 10 ওভারের ম্যাচে। যে সংস্করণেই টুর্নামেন্ট আয়োজন করে জিম্বাবুয়ে, আর সেখানেই এমন শৈল্পিক ব্যাটিং প্রদর্শন করলেন সাব্বির রহমান। এদিন টস জিতে সাব্বির রহমানের হারারে বোল্টসকে ব্যাটিংয়ে পাঠায় বাংলা টাইগার্সের অধিনায়ক সিকান্দার রাজা। প্রথম ওভারেই জাসিম কাপেরার উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে গিয়েছিল হারারে বোল্টস। তবে দলের হাল শক্ত হাতে ধরেন উইকেট কিপার লাহিরু মালিন্থা। তাকে সঙ্গ দেন আরেক ব্যাটসম্যান জর্জ মুনসে। টি-20 ফরম্যাটকেও আরও সংক্ষিপ্ত করে এখন জনপ্রিয় টি-10 ফরম্যাট, তাই দ্রুত রান তোলার নেই বিকল্প। কিন্তু সেই কাজটি করতে পারছিলেন না সাব্বির রহমানের সতীর্থরা। দলের যখন প্রয়োজন হার্ড হিটার, ঠিক তখনই অধিনায়ক সানাকার আউটে মাঠে নামেন বাংলার মান। বাজে পারফরমেন্সে দল থেকে বাদ পড়ে এবারে দেখে শুনে ব্যাট করছিলেন তিনি। সুযোগ যেন কিছুতেই হাতছাড়া করার উপায় নেই তার। প্রথম 3 বলে মাত্র 1 রান করা সাব্বির ঠিক পরের ওভারেই অ্যাডাম মিলনের বলে দেখালেন ব্যাটিং তাণ্ডব। নবম ওভারে মাত্র 4 বল মোকাবেলায় 2 ছক্কার মারে নিজের ঝুলিতে যুক্ত করেছেন 14 রান। 4 উইকেট হারিয়ে 100 রান হাতে মাত্র একটা ওভার। জয়ের জন্য রান পাহাড়ের বিকল্প যেন কিছুই দেখছিলেন না সাব্বির। 10ম ওভারে আফগান বোলার করিম জানাতকে হাঁকিয়ে বসলেন 3 বলে 3 ছক্কা। মাত্র 12 বলের মোকাবেলায় 283 স্ট্রাইক রেটে সাব্বিরের খাতায় যুক্ত হয় 34 রান। দলের সংগ্রহ ধারায় 120। পাহাড় সম লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামে সিকান্দার রাজার দল বাংলা টাইগার্স। এদিন ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে পাড়ি জমান 2 ওপেনার হজরতুল্লাহ জাজাই আর মোহাম্মদ শেহজাদ। বাংলা টাইগার্সের শুরুটা খারাপ হলেও শেষ ওভারে ম্যাচ পৌঁছে যায় চরম নাটকীয়তায়। নবম ওভার শেষে জয়ের জন্য প্রয়োজন যখন মাত্র 7 রান, ঠিক তখনই আফতাব আলমের বলে বোল্ড হয়ে সাজ করে ফেরেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। তারপরও জুবার্ক বাংলা টাইগার্সের জয় আটকাতে পারেনি সাব্বির রহমানের দল হারারে বোল্টস। ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে 4 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিকান্দার রাজারা। আজকের ম্যাচে পরাজয় মেনে নিল। 7 ম্যাচে 5 জয়ে জিম আফ্রো টি-10 লিগে পয়েন্ট তালিকার সবার শীর্ষে অবস্থান সাব্বিরের।